কোন সাহসে আমেনাকে ফ্লোরে শুতে বাধ্য করেন? আমার মুখে মুখে কথা কনের সাহস এই এলাকার চেয়ারম্যানেরও হয় না। যারা সত্যবাদী তারা কারো মুখের উপর কথা বলতে ভয় করেন। সুজন, তোর বউরে চুপ করতে বলবি? তানহা, মা কি বলে একটু সেটা শোনো। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতে চান। এই বাড়িতে থাকতে হইলে আমাকে কথা মতো চলতে হইবে। আপনারা আমাকে অন্যায় করতে বললে তো আমি অন্যায় করব না, আর কাউকে অন্যায় করতেও দিব না। দেওয়ার না দেওয়ার তুমি কে? কে মানে? আমি এই বাড়ির ছোট বউ, আমার এই বাড়িতে কথা বলার অধিকার আছে। আমার কথা এই গ্রামের বাঘ সিংহ এক ঘাটে পানি খায়, তুমি আমার কথা মতো চলবা না। আমি বাঘও না, সিংহ না, আমি মানুষ। আমাকে ভালো কথা বললে আমার শুনতে কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করব না। চলো চঞ্চল দুরন্ত দুর্গম অত্যাচারী রাস্তা চলে, সেবল ভাঙার প্রলয় উল্লাসে গ্রহের ঝঙ্কার। আম্মা, ওই ছোট বড় ভাব দেখছেন আপনি? সুজন, এই বড়ে আজকে এই বাড়ি থেকে বের কর, নাহলে আমি কিয়ামত ঘটাই ফেলাম। মা তুমি রাগ হয় না, তুমি চিন্তা করো না, আমি ওরে বুঝামনি। আসলে আমি কিন্তু ওরে বুঝাই, কিন্তু ঘরের ভিতরে বুঝাই, তোমার সামনে কিছু কইলেও মাইন্ড করে তো এই লেগা। বুঝাও, ভালো করে বুঝাও, নাহলে কিন্তু কল্লা তোমারটাও থাকবো না। ভাবি আমার লগে আবার এমন করতেছে। তুমি নাকি লিপিকে নিচে শুতে বলেছো? হ্যাঁ বলেছি। রোজ রোজ আমি না নিচে শোবে আর লিপি খাটের উপরে শোবে, এটা কোন ধরনের অবিচার? সহজ জিনিসটা কেন বোঝো না? আমি না নিচে ঘুমাতে ঘুমাতে ইউজ টু হয়ে গেছে, ওর জন্য এটা কোনো ব্যাপার না। কেন তোমরা একটা এতিম মেয়ের সাথে কেন এরকম করছো? ওনা তোমার বোন হয়? হ্যাঁ আমার বোন হয়, আমি তো বলছি না যে বোন হয় না। ও বুঝেছি, সৎ বোন হয় তাই এরকম করছো, তাই না? প্লিজ তানহা একটু বোঝার চেষ্টা করো, সবকিছু মানিয়ে নিয়ে আমাদেরকে এই বাড়িতে থাকতে হবে। সবকিছু সাইজ করেই এই বাড়িতে থাকবো। এই বাড়িটা পাপের আখড়া হয়ে গিয়েছে। পাপের আখড়া মানে? চোখ কান খোলো, তাহলেই দেখতে পাবে। দেখো এখানে আমেনার সাথে সামান্য অন্যায় হচ্ছে বলে তুমি আমাদের পুরো বাড়িটাকে পাপের আখড়া বলতে পারো না। আচ্ছা, তোমার মা সুদের ব্যবসা করে তাই না? হ্যাঁ, আর এখন প্রতিটা বাড়িতেই সুদের ব্যবসা করে সবাই। তাহলে প্রতিটা বাড়ি পাপের আখড়া। সুদ যে কত বড় পাপ কাজ সেটা তুমি জানো? আমি জানি, একটু আস্তে বলো, মা শুনলে আবার রাগ করবে। রাগ করুক আর যাই করুক, আমি এই বাড়িতে সুদের ব্যবসা করতে দিব না। দেখো তানহা এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে? কারো রুমে ঢুকলে যে অনুমতি নিয়ে ঢুকতে হয় সেটাও কি জানেন না? ভাবি কি বলবো বলো। আম্মা ছোট বউরে ডাকতেছে। যে বলেন আসতে পারবো না, যান। না আমরা আসতেছি ভাবি, তুমি যাও। তাড়াতাড়ি আসতে বলো। দেখো মার সামনে যাচ্ছ, একটু অ্যাডজাস্ট করো, দেখো সব ঠিক হয়ে যাবে। সময় হলেই অ্যাডজাস্ট। এই সেরি, এদিকে আয়। জি ভাবি। তুই আমার ঘর ঝাড়ু দেস নাই কেন? ভাবি সময় পাই নাই। তুই কি এমন চাকরি করস যে সময় পাস নাই? ভাইজান রান্না বসাইছি তো, তাই সময় পাই নাই। ঠিক আছে যা, এখন গিয়া ঝাড়ু দিয়ে আয়। এখন গেলে তো রান্না পইরা যাইব। তুই এখনই ঝাড়ু দিবি কিনা ক? ভাবি সাইরা দেন, ব্যথা পাইতেছি। চুলগুলা চিরা ফালাইলে আরো বেশি ব্যথা পাইবি। যাইতেছি, অহনে যাইতেছি। এই ছাড়ো, ঠিক আছে এখনই যা, আর সব সময় আমাগো কাম সবার আগে করবি। জি আচ্ছা।